সেলিব্রেট করার জন্য কিছু রান্না করা হচ্ছে, সে কিন্তু এখন কখন আসবে জানি না। গুড আফটারনুন ফ্রেন্ড, আমার বিএস লাইফস্টাইলে পরিবারে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। 2024 সালে এটা হচ্ছে আমার নিউ ভিডিও। ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না। তা গুড আফটারনুন বললাম এই কারণে, অনেকক্ষণ আগে কিন্তু দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি, আমি স্টার্ট করলামই এখন থেকে। তো দেখো ব্যাকগ্রাউন্ড থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা বাপের বাড়িতে রয়েছি। আমি সকালে ঘরে কাজকর্ম করে পরিয়ে টরিয়ে বাপের বাড়িতে এসেছি আজকের দিনটা সেলিব্রেট করার জন্য। তো আমি দুপুরে কিছুটা রান্না করে রেখে যাব, বাকি রান্নাটা করবো রাত্রে। তো এখন আমি শুধু চিকেনটা রান্না করার জন্য বাপের বাড়িতে এসেছি। আর বাকি যেটা হবে চিকেনের সাথে ফ্রাইড রাইস, সেটা গুছিয়ে রেখে যাবো, কিন্তু করবো রাত্রেবেলা, কারণ খাওয়া দাওয়া আমরা সব করবো রাত্রে এক জায়গায়। তা যেহেতু রাত্রে আমার বিকালে পড়ানো আছে, এসে রান্না করতে দেরি হয়ে যাবে, ওই জন্য আমি ভাবছি চিকেনটা এখন করে রেখে যাই, আর রাত্রে এসে ফ্রাইড রাইসটা করবো। আর মা পায়েস করবে বলে এখানে কিন্তু পায়েসের জন্য দুধ জাল বসিয়েছে। তা আজকের অনুষ্ঠানটা কি সেটা তোমরা সন্ধ্যাবেলায় জানতে পারবে। প্রত্যেক বছরে আমি এটা করি, এর আগের বছর আমার একটা ব্লগ দেওয়া আছে। তো সেই উপলক্ষে আমি দেখো এখন করবো চিকেন। সমস্ত কিছু ফ্রাইড রাইস আমি অলরেডি করে নিয়েছি, আর মা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিল। আমি জাস্ট এসে এখন রান্নাটা বসাচ্ছি। যেহেতু সন্ধ্যাবেলা চিকেনটা করে নিয়ে ফ্রাইড রাইসটা করতে সময় লাগবে, আমার আস্তে আস্তে প্রায় 8টা বাজবে। যেহেতু সময় তো হবে না বলে আমি বললাম কি তাহলে চিকেনটা এই বেলায় করে রেখে যাই, আর ফ্রাইড রাইসটা রাত্রে করে নেবো। ওই জন্যই এখন দুপুরবেলা আসা। আর বাড়িতে রান্নাবান্না সেরকম চাপ নেই, করে নিচ্ছি। তা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। প্রায় কষানো হয়ে এসছে, আমি ঢেলে দিয়েছি মশলা কষিয়ে নিয়ে। আর চিকেন থেকে এত পরিমাণে জল বেরোয়, চিকেন কষাতে কিন্তু অনেকটাই সময় লাগে। সেটা এখন চিকেন কষানো হচ্ছে। আর অনেকটা মাংস তো, মানে মনে হয় 2 কেজি 700 মাংস রয়েছে, সেজন্য একটু সময় লাগবে। যেহেতু কড়াই বড়, আর শীতের সময় সব কিছু গরম হতেও সময় নেয়, গ্যাস ছোট। আর এদিকে কিন্তু হচ্ছে পায়েসটা মা করছে, আমি হলো একটু নাড়া দিয়ে দিই। এদিকে হচ্ছে পায়েস, এটা রান্নাবান্না করে আমি কিন্তু চলে যাবো বাড়িতে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে পরিয়ে টরিয়ে আবার বিকালে আসবো। আর যার জন্য এত কিছু রান্না করা হচ্ছে সে কিন্তু এখন নেই, গেছে কাজে, কখন আসবে জানি না। রেডি করে রেখে দিই। আমার চিকেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অলরেডি আমি বন্ধ করে দিয়েছি। চিকেনের কালারটা কিন্তু সেই এসছে। একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু খাবো রাত্রে, ঠান্ডা হয়ে গেলে এমনিতে একটু জমে যায়। আর তার মধ্যে আবার রাত্রে আমাকে আবার একটু ফোটাতে হবে, গরম গরম না করলে তো খাওয়া যাবে না, ওই জন্যই করলাম। আর এখানে দেখো মাছের ডিমের বড়া ভেজেছিলাম, একটুখানি মাছের ডিম ছিল, তাই কটা বড়া হয়েছে। না আমি আর 3টে নিয়েছি, এই কটা বড়া হয়েছে। এখন এই নিয়ে গুছিয়ে টুছিয়ে চললাম আমি বাড়ি। এখন বাড়ি যাব, খাওয়া দাওয়া করে টরে আবার বিকালে আস্তে আস্তে আমার প্রায় 7:30। তো তোমরা তো সন্ধ্যাবেলা, সন্ধ্যা পার হয়ে গেছে, 1:45 প্রায় বাজে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে পরিয়ে টরিয়ে আমি আবার এসেছি বাকি রান্না করতে। এখানে বসিয়ে দিয়েছি দেখো ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়েছি। আর ফ্রাইড রাইসের সব সবজিগুলো আমি এখন আগে ফ্রাই করবো। দুপুরবেলা এগুলো তো কেটে রেখে গেছিলাম, ফ্রাই করা হয়নি, এখন আমি একটু ফ্রাই করবো, তাই জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি। এরপরে ভাই কাটবে কেক, আজকে হচ্ছে সারপ্রাইজটা হচ্ছে ভাইয়ের বার্থডে। তা ভাই কাটবে কেক, তো তোমরা কিন্তু কেক কাটার পর্বটা দেখতে থাকো। গেলে ওর কথা চুলি পরে আশীর্বাদ হচ্ছে, চুলটা কাট, চুল গবেষণা করে। আরে ও যখন দেখ কান নেবে তো, আরে কান নামায় না, নামায় নি, আগে পড়ে নিয়েছে। এটা ফিটিং সে যাই তো, ফিটিংটা ভালো না। তুমি মিষ্টি দাও না, এটা খা না, এটা কোম্পানি না। যাই হোক বসতে না, বেশি করে পাঠাতে বড় আছিস, তোর বিয়েতে দেবো না, বিয়ে তো হয়ে গেছে। এটা না একটা হয় না, দুটো
বার্থডে কিন্তু কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়ার ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা আমাদের এখানে ছিল শ্যামনগর উৎসব, আর সেখানে স্টেজে কিন্তু উঠে গেছিলো মিসেস জোজো। আর তাকে দেখার জন্য আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে খাওয়া দাওয়াটা একদম তোমাদের দেখাতে ভুলেই গেছিলাম। দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেছিলাম শ্যামনগর উৎসবে। আর সেখানে অ্যাকচুয়ালি পারফেক্ট তাকে আমরা কিন্তু দেখতে পারি না, কিন্তু দেখতে বা আনন্দ করতে যাই মাঠের দর্শকদের নাচ, আনন্দ, ফুর্তি, উল্লাস, এটা দেখার জন্যই কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম।